আচ্ছা আচ্ছা শামীম ভাই, আপনার সার্ভিস লাইফে এমন কিছু ইন্টারেস্টিং ঘটনা ঘটছে, সেই রকম কিছু আমাদের সাথে যদি একটু শেয়ার করতেন। আচ্ছা, ইন্টারেস্টিং ঘটনা। একটা মজার ঘটনা আছে। সেটা হচ্ছে যে আমি অফিসে আছি। হুম। হুম। তো হঠাৎ করে আমাদের বায়ারদের একজন কিউসি আমার অফিসে আসলো। বেশ কিছুদিন হলো সে ডিউটি করতেছে, তো সবাই তো আর একরকম হয় না। রাইট। কিন্তু সে একটু কর্কট টাইপ, হ্যাঁ। হুম। মানে তার মানে মেজাজটাই থাকতো অন্যরকম। মানে একটা মানে খিটখিটের সে মেজাজের আর খিটখিটে, কি। মানে আমরা ছোট ফ্যাক্টরি, তো আমাদেরকে মানে দেখলেই সে মানে ওদের ছোট ফ্যাক্টরি এরকম। তো যাই হোক, তো সে এসে মানে একদিন এক সময় এসে আমাকে বলতেছে, এই আজকে কত পিস মাল প্রোডাকশন হয়েছে এবং কত পিস মাল ডেলিভারি যাবে এরকম। তো প্রশ্নটা শোনার পরে আমি একটু মানে মানে আমি একটু চুপ করে থাকলাম। থাকার পর আমি তাকে বললাম যে, তুই এখানে বস, আমি রিপোর্টটা দেখে আমি তোকে দিচ্ছি। সে আমার উপর রাগ হয়ে গেল। বল কেন? আমি যে তাকে তুই করে বললাম। হুম। হ্যাঁ, তুই আমাকে তুই করে বললি কেন? আমি বললাম যে, তুই কি আমার ছোটবেলার বন্ধু? একসাথে ছোটবেলার বন্ধু। লেখাপড়া খেলাধুলা করছি। আমি কি তোমার ভাই পরিচিত? তুই কি আমার হাজার দিনের পরিচিত, না আমি তোমার পাশের গ্রামের? হুম। তোমার সাথে পরিচয় হচ্ছে আমার হচ্ছে 2-3 দিনের। আপনি আমাকে কেন তুই করে বলবেন? হ্যাঁ, তাই বলে তুই আমাকে তুই করে বলবি এরকম করে, মানে একটু মানে ওখানে একটু রাগারাগি। তারপরে সে একটা পর্যায়ে সে অফিসে গিয়ে বিচার দিল আমার আমার অফিসে। না, আপনার যে ইমিডিয়েট বস তার কাছে বিচার দিল। হ্যাঁ। তো আমাদের অফিস লেভেলে যখন বিচারটা গেলো, তো অফিস থেকে আমার স্যারে আমাকে ডাকলো। ডাকার পরে বলতেছে, শামীম কি হয়েছে? তুমি নাকি তুমি না আপনি নাকি কিউসির সঙ্গে খারাপ আচরণ করছেন। তা আমি বললাম যে আসলে শাইন, আহ, আপনাকে যেহেতু বলছে, তো আপনি তাকে ডাক দেন। তার সামনেই আমি কথাগুলো বলবো। আমি কতটুকু কি করছি না করছি, হুম। আহ, যতটুকুই ভুল করছি না কি করছে, তাকে ডাক দেন, আমি তার সামনেই কথাগুলো বলবো। আমি মানে আপনার আপনি চাচ্ছেন কি আমার সাথে যা ঘটে গেছে আমি ওখানে আর গোপনীয় রাখতে চাচ্ছি না, একক না, ভাবে আমি তার সামনেই তার বলবো। সামনে আমি সামনে একটা ডিসকাস হ্যাঁ, করবো। আমি ওই মানে পিছনে কিছু বলা আমার এটা মানে পছন্দনীয় না। হুম। পরে তাকে ডাকলো, ডাকার পরে আমি তার সামনেই আমি বললাম যে, স্যার, সে আছে, সে আসার পরে আমাকে বলতেছে, আজকে কত পিস মাল প্রোডাকশন আছে। প্রশ্ন হচ্ছে কি যে, স্যার, তার সাথে আমার কি পরিচয়? হুম। সে যে আমাকে তুই করে প্রথম যে বললো, হ্যাঁ, তার সাথে আমার পরিচয়টা কি? তুই ভাষাটা আমরা কার সঙ্গে ব্যবহার করি? যার সাথে বেশি মাত্রার পরিচিত বা হ্যাঁ, কাছের। তুই ভাষাটা আমরা কার সঙ্গে ব্যবহার করি, 1 নম্বর। হুম। তো যাই হোক, এটা যদি আপনাদের কাছে কোনো অপরাধ না হয়ে থাকে, তাহলে ওকে, আমি তো তার সাথে তার পরবর্তীতে আমি তার সাথে বলছি, এই আচরণ করছি, সেটা আপনাদের বিষয়। হুম। তো যাই হোক, পরবর্তীতে এটা হচ্ছে স্যার, এটা মানে বুঝতে পেরে এটা দুইজনের ভিতরে একটা মীমাংসা করে দিছে। তো একটা পর্যায়ে ইন্টারেস্টিং আর একটা বিষয় হচ্ছে কি, একটা পর্যায়ে এসে তার সাথে আমার এতটাই ঘনিষ্ঠ সম্পর্ক হয়েছে। হুম। হুম। এতটাই ঘনিষ্ঠ সম্পর্ক যে কাজ থেকে শুরু করে পার্সোনাল বিষয় থেকে শুরু করে সবকিছুই তার সাথে আমার এতটাই আন্ডারস্ট্যান্ডিংও মানে চলে। এখন ঘনিষ্ঠ হয়ে হ্যাঁ, গেছেন আর কি। এতটাই ঘনিষ্ঠ যে এতটা ঘনিষ্ঠ হয়েছি, আজও অব্দি সে আমাকে তুই কয় না, আমিও তাকে তুই কইনি। সেও আমাকে সম্মান করে, আমিও তাকে সম্মান করি, এবং তার আর আমার সম্মানের ভিতরে অনেক আনন্দ, ফুর্তি, হ্যাঁ, অনেক কিছুই বিরাজ করে, এবং একে অপরের সহযোগিতা করার চেষ্টা করি। এতটাই ঘনিষ্ঠ সম্পর্ক। এখনো মাঝে মাঝে কথা হয়। ইনশাল্লাহ আগামীতে আবার দেখা হবে, কথা হবে। তার মানে বিষয়টা তাই আমরা বুঝতে পারলাম আপনাদের প্রথম বিবাদ দিয়ে শুরু হয়েছে, হ্যাঁ, পরে ভালোবাসা তৈরি হয়ে গেছে। মানে এতটাই মানে এক্স্যাক্টলি মানে এখনো হয়তো সে যদি আমার এদের এই ভিডিওটি দেখে থাকে, সে অবশ্যই বুঝতে পারবে। আমি তো কিন্তু নামটা বলিনি, নাম বলতেছি না। সে অবশ্যই বুঝতে পারবে। সে বুঝতে পারলে সেও এই বিষয়টা নিয়ে একটা মানে হাস্যময় একটা বিষয়ই দাঁড়াবে। হুম। হ্যাঁ, কিন্তু বিষয়টা এটাই সত্য, তার সাথে আমার সম্পর্ক এখন এমনটাই মানে একটা ঘনিষ্ঠ সম্পর্ক। একটা সার্ভিসম্যান, একটা এই তার জেলা হচ্ছে এক ডিস্ট্রিক্ট, আমার জেলা এক ডিস্ট্রিক্ট, এরকম একটা বন্ধু হয় না? হ্যাঁ, ঠিক হ্যাঁ। ঠিক এইরকমই একজন বন্ধু। Okay.
তো এটা হচ্ছে আমার আমার হচ্ছে সার্ভিস জীবনের সার্ভিস একটা জীবনের একটা ইন্টারেস্টিং ইন্টারেস্টিং বিষয়। বিষয়। এরকম অনেক বিষয় আছে, হুম, তো এটা ভালো লাগলো, এটা বললাম। আচ্ছা ঠিক আছে, আমরা নেক্সট প্রশ্নতে যাচ্ছি।